কেরানীগঞ্জে ঘটেছে একটি চাঞ্চল্যকর ঘটনা, পরকীয়ার সম্পর্ক। আর সেই সম্পর্কের জেরেই প্রাণ হারিয়েছেন দুই সন্তানের জননী আসিয়া আক্তার। অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়েছে প্রেমিক সোহাগের দিকে। এই ঘটনা এখন পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। আসিয়া তারানগরের কাখালতুলি গ্রামের এক নারী, স্বামী ফার্নিচার মিস্ত্রি। সংসারে মনোমালিন্য, সম্পর্কের দূরত্ব, এর মাঝেই প্রায় 1 বছর আগে তার পরিচয় হয় সোনাকান্দা গ্রামের সোহাগের সঙ্গে। বয়স মাত্র 27। এলাকাবাসী বলছে সোহাগ মাদকাসক্ত, কিন্তু তারপরও তাদের মধ্যে গড়ে ওঠে অবৈধ সম্পর্ক। পরিবারের বাধা, 2 সন্তানের দায়, সবকিছু উপেক্ষা করেই নিয়মিত দেখা করতেন আসিয়া। স্বজনদের অভিযোগ, গত কয়েক মাসে আসিয়ার কাছ থেকে প্রায় 4 লাখ টাকা ও 3 ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় সোহাগ। কেউ কেউ বলছেন জাদুটোনা বা প্রভাব খাটিয়ে আসিয়াকে নিয়ন্ত্রণ করত সে। ঘটনার দিন রবিবার দুপুর 11টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আসিয়া। তারপর আর ফেরেননি। রাত 9:30টার দিকে একটি ফোন আসে আসিয়ার মামানি কুলসুমের কাছে। ফোন করেছিলেন সোহাগের বোন। তিনি জানান আসিয়াকে বেধড়ক মারধর করেছে সোহাগ, সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আসিয়ার স্বজনরা তখনও বিষয়টি গুরুত্ব দেননি, ভাবেন আসিয়া হয়তো নিজের ইচ্ছাই সেখানে গেছেন। কিন্তু এরপর যা ঘটে তা ভয়াবহ। কেউ সাড়া না পেয়ে সোহাগের বোন নিজেই তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 1টার দিকে মারা যান আসিয়া। মরদেহ দেখে স্বজনরা ভয়ে শিউরে ওঠেন। মাথা, শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন, যা কোনো সাধারণ মারধর নয়। পুলিশের হাতে আটক হওয়ার পর অভিযুক্ত সোহাগ স্বীকার করেছে আসিয়ার সাথে তার 2 মাস আগে বিয়ে হয়েছে, কিন্তু আসিয়া প্রথম স্বামীকে তালাক দিতে রাজি ছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ লাঠি দিয়ে আঘাত করেন, যা শেষ পর্যন্ত নিয়ে যায় তাকে মৃত্যুর দিকে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আর এলাকাবাসী বলছে এমন নির্মম হত্যার বিচার হওয়া জরুরি। কেউই চায় না সম্পর্কের নামে আর কোনো নারী এভাবে নির্যাতনের শিকার হোক। আপনি কি মনে করেন, আসিয়ার হত্যার ন্যায় বিচার পাওয়া যাবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন সবাই সত্যটা জানতে পারে। আর সর্বশেষ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন প্রবাহ 24।